দক্ষিণ কলকাতা লোকসভার কেন্দ্রে গুরুত্বপূর্ণ একটি বিধানসভা হলো রাসবিহারী বিধানসভা কেন্দ্র, যে বিধানসভার বিধায়ক দেবাশিস কুমার এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ৮৩ নম্বর ওয়ার্ডে আজ জনসংযোগ প্রচারে মালা রায় অর্থাৎ দক্ষিণ কলকাতার প্রার্থী এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার এবং ৮৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর মুখার্জি সকলে কিন্তু একসাথে দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের সঙ্গে হুডখোলা গাড়িতে করে প্রচার করলেন এবং জনসংযোগ প্রচারে মানুষের কাছে তারা আগামী ১ জুন যেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তারা যেন সমর্থন করে সেই আশীর্বাদ নিতে কিন্তু তারা আজ কালীঘাট চত্বরে বিভিন্ন জায়গায় কিন্তু অর্থাৎ ৮৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারলেন। আজকের এই আমাদের এই যে রোড শো হলো, তাতে যেভাবে মানুষের ঢল নেমেছে, মানুষ যেভাবে আমাদের প্রার্থীকে সম্বর্ধনা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, তা থেকে ৮৩ নম্বর ওয়ার্ড থেকে যে বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় জয়ী হবেন এ ব্যাপারে কারোর কোনো সংশয় নেই। বিরোধীদের তো আমি এখনও দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এখনও নির্বাচনের দেরি আছে। ওরা কর্মী তো নেই, কর্মী জোগাড় করতে হবে, কর্মী জোগাড় টোগাড় করে নামতে পারে তখন দেখা যায়। আমরা ট্রেলার আর সিনেমা এর মধ্যে যাচ্ছি না, এটুকুনি বলতে পারি ৮৩ নম্বর ওয়ার্ডের আজকের এই মিছিল, এই রোড শো, এই ওয়ার্ড থেকে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন এবং বিরোধী শূন্য থাকবে বলে আমার বিশ্বাস। দেখুন, আমার ৮৩ নম্বরটা মমতা ব্যানার্জির মাটি এবং আমরা মমতা ব্যানার্জিকে দেখেই পার্টি করি। এখানে মমতা ব্যানার্জি যা, মমতার প্রার্থী ততটাই আমাকে একই ব্যাপার। কিন্তু ঘটনা হয়েছে, মানুষ বুঝতে পারছে এই মমতা ছাড়া বিকল্প নেই। মমতার বাইরে ভোট দেওয়া মানে গণতন্ত্র, সংবিধান সব শেষে হয়ে যায়। তাই জন্য আমরা মালারের সমর্থক সাধারণ মানুষ, পার্টির কর্মী, সমর্থক সবাই নেমে গেছে, এইটাই ভালো। না দেখুন, এরা তো সারা বছর থাকবে না, না আপনি দেবাশিস চলে যাবে, উনি দেবাশিস যদি আপনার ঝগড়া করবে, ঝাঁটি করবে, আর উনি যাই কিছু করুক, আলটিমেট বিজেপি ভোট দেবে।